যারা সুদের কারবার করত, ঘুষের কারবার করত, যারা ঘুষ আর সুদের মধ্যে জড়িত ছিল, এই সমস্ত মানুষগুলো আবাদান আবাদান চিরস্থায়ী ভাবে থাকবে ওই জাহান্নামের আগুনের নদীর ভিতরে। জুড়ে বলা যাবে না আল্লাহু আকবার। বাবারা শোনো, হারাম করে না শোনো, একমাত্র সুদখোর আর ঘুষখোরের জায়গা হবে কানে। আমার জ্ঞান দ্বারা, আমার বিবেক দ্বারা বাংলাদেশে এখন প্রায় অধিকাংশ মানুষই সুদের মধ্যে, অধিকাংশ মানুষই ঘুষের মধ্যে। অধিক লাভবানের জন্য, অধিক মুনাফা লোভের জন্য আমরা এমন একটা জগৎ বেছে নিচ্ছি, শুধু সুদের জগৎ আর ঘুষের জগৎ। নবীজি আফসোস করে বলেন, আয়েশারে, এই সমস্ত মানুষগুলো কঠিন আযাবের সম্মুখীন হয়ে যাবে। আর এই সুদখোর আর ঘুষখোরদের জায়গা জাহান্নামের নদীর ভিতরে চিরস্থায়ী হয়ে যাবে। আর একদল লোক, নবীজি বললেন, আয়েশারে, আর একটা লোক, তারা নামাজও পড়তো, রোজাও রাখতো, হজ করতো, যাকাত দিত, আবার পৃথিবীর মধ্যে বড় আমলদারি ছিল। এই সমস্ত লোকগুলো কিয়ামতের ময়দানে আমল শূন্য হয়ে উঠবে। নবীজি বলা পর আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কারা? এদের একটু আমার চিনায়া দেয়া যান নবী গো। আমার নবী বলেন, আয়েশা রে, এই সমস্ত মানুষগুলো শুধু পরনিন্দা করে বেড়াইতো। দুনিয়ার মধ্যে সকলখুরি, এক কথায় সকলখুরি, পরনিন্দা। এই দুনিয়ার মধ্যে যারা করবে, আখিরাতে তাদের সমস্ত সম্পদ, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। যাদের বিরুদ্ধে পরনিন্দা করত, যাদের বিরোধিতা করত, এই সমস্ত মানুষগুলো যা বলবে, রুহুল আমিন, তুমি আমার বিরুদ্ধে সমালোচনা করছো, মিথ্যে তোহমাত দিছো, এগুলো আমি করি নাই। তখন তার আমলনামা থেকে আমলনামাগুলো কেটে কেটে ওই ব্যক্তির আমলনামায় চলে যাবে। অধিকাংশ আমলদার ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে আমল শূন্য হয়ে উঠবে। এখন আমি লক্ষ্য করে দেখলাম, আমার দেশে অসংখ্য মানুষ নামাজও পড়ে পরনিন্দা করে, হজও করে পরনিন্দা করে, যাকাত দেয় পরনিন্দা করে। তাদের কাজই হলো নামাজ পড়িয়া গীবাত করে, মসজিদে বয়া বয়া শুধু সমালোচনা, গীবাত কর। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, এই সমস্ত মানুষের নামাজগুলো সব বরবাদ করে, আমল শূন্য করে কবরের মধ্যে উঠাইবে, হাসরের ময়দান উঠাইবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। অসংখ্য মুনাফিক, আর মুনাফিকদের স্থান হবে কোথায়? রাসূল বলছে, জাহান্নামের একটা সর্বনিম্ন স্তর, সেই স্তরটার নাম হলো হুব্বুল ফজল। জাহান্নামের নিম্নগামী একটা স্তর, মহিলাদের খায়নি পাশের পানি। এই বড় পচা কুরক্তগুলো এখানে গোড়ায় গোড়ায় যাবে, আর এই পানিগুলো মুনাফিকদের পেটে যাবে। মুনাফিকরা পিপাসায় যখন কাঁদবে, আজকে একটা 1000 কাফের মুশরিকদের চাইতে মুসলমানদের মধ্যে একজন মুনাফিক বড় ইসলামের বড় ক্ষতিকারক। কারণ এই মুনাফিক থেকে সাবধান, মুনাফিকদের স্থান হবে চিরদিনের জন্য ওই জাহান্নামের তল স্তর, জাহান্নামের নিম্নগামী একটা স্তর, নামটা হলো হুব্বুল ফুজুর, নিম্ন কাতারের একটা জায়গা। আল্লাহ আমাদের মুনাফিক থেকে বাঁচায় রাখো। জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেওয়ার, আয়েশা রে, আমি জাহান্নামের মধ্যে গেলাম, জাহান্নামটা আমাকে দেখানো হলো। এই কালেমারা তু দাও। আজকে তাফসীরুল কোরআন মাহফিলে বসেছি, একটা আয়াতের তাফসীর করে সম্ভব নয়, একটা আয়াতের আলোচনা করে যেতে রাত শেষ হয়ে যাবে, আমার জিন্দেগি শেষ হয়ে যাবে, আলোচনা শেষ করতে পারবো না। কারণ তৎকালীন জামানায় অসংখ্য মানুষ আল্লাহ ব্যতীত তারা সিজদা করত। আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের মধ্যে, সূরা ইখলাস। আল্লাহ ডাকতে বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনি ওদের জানাতেন আমি আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ করেছেন,
জোরে বলেন কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক, আমার অদ্বিতীয় কেউ নাই। এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। ও মুসলমান শোনো, তাহলে আমরা যারা দেবতা পূজা করলাম, মন্দিরে পূজা করলাম, যারা দুনিয়ার মধ্যে চন্দ্র পূজা করলাম, আল্লাহ আমি আল্লাহ এক, আর দ্বিতীয় কেউ নাই। একমাত্র পূজা করবো কার? জোরে জোরে চিল্লায় বলা যাবে না কার? আল্লাহ ডাকতে কয় বান্দা এই জমিনের মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সারা পৃথিবী আমার সমকক্ষ, আমি আমি কারোর মুখাপেক্ষী নাই। এই পৃথিবীর মানুষ শুই না নাও, শুই না নাও। এই পৃথিবীর সমস্ত জাতি তার দিকে তাকাতে রব্বি কারিমের দিকে গো। ও দরদি বান্দা শোনো, এই কালেমাটা পড়লেন পৃথিবীর একজন মানুষ। হে দুনিয়ার দরদি বন্ধু নাম হলো হুজ্জাত। উনি কালেমা পড়লেন লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু কান্না সারা। এই আদম নবী থেকে শুরু করে কালেমা শুরু হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, এই কালেমা পড়লেন আব্দুল উজ্জাব, কালেমা পড়লেন লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো বান্দব নাই। এই কালেমা পড়ে পাগল হয়ে গেলেন। উজ্জাফের ছোট্টবেলা তার বাবা মারা যায়। অন্য নারী অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনাবদ্ধ হয়। উজ্জাফ গবেষণা করে এই দুনিয়া কে বানাইলো, এই পৃথিবীটা কে বানাইলো, আসমান কে বানাইলো, জমিন কে বানাইলো। এই গবেষণার মধ্যে জীবন যাপন কাটাইতে লাগলো। কে যেন ডাকতে বলে হুজ্জাফ, এই পৃথিবীর সব কিছু বানাইছে, সব কিছুর মালিক হলো রব্বে কারীম, তোমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। এই দুনিয়ার মুসলমান শোনে না, হুজ্জাফ কালেমা পড়ে, চোখের পানি ছেড়ে কালেমা পড়ে গো। ও বাংলার যুবকেরা, টাঙ্গাইলের যুবকেরা শোনো, এইরকম যদি আমাদের কালেমা আনতে হতো, ওই বেলালের মতো যদি ইসলাম কবুল করা লাগতো, হুজ্জাফের মতো যদি কালেমা প্রচার করা, মুসলমানি মানানো লাগতো, আমার বিশ্বাস বাংলাদেশে মুসলমান পাওয়া বড় দুষ্কার হয়ে যেত। কারণ এই কালেমা পড়ার জন্য, কোরআন মানার জন্য অসংখ্য মানুষ জীবন দেয়া দিছে কোরআনের জন্য। অসংখ্য মুসলমান জীবন বাজি রেখেছে কোরআনের জন্য। আজ সেই কোরআন কিয়ামত পর্যন্ত চলবে। পৃথিবী যতদিন থাকবে কোরআনও ততদিন থাকবে। আল্লাহ এই কোরআন মোতাবেক আমাদের জীবন যাপন করার মতো তৌফিক দান করে। জোরে বলেন আমিন। হুজ্জাফ কালেমা পড়ে গো, চাচার কাছে বিচার আসে, তোমার বাতিজা কি যেন এক কবিতা মুখস্থ করেছে, শুধু সারাদিন রাত এই কবিতা পাঠ করে। বাতিজারে ডাক দেয়া হলো, চাচাই ডাক দেয় বাতিজারে, শোনো, বলে তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছ? বলে না না, আমি কোন কবিতা মুখস্থ করি নাই। চাচাই ডাক দিয়ে কয় বাতিজারে, তোমারে খাওয়াই কে? কয় আমার আল্লাহ। তোমাকে বাঁচাই কে? তোমার আল্লাহ। কয় তোমারে কে বাঁচায় রাখছে? কয় আল্লাহ। তোমার হায়াত দিছে কি? তোমার আল্লাহ। এর বাতিজা তুমি ভুল করেছো গো, সবকিছুই তো আমার দান, আমি অন্য দিই, আমি বাঁচায় রাখছি, আমি মৌতের মালিক, সব কিছুর মালিক। হুজ্জাফ ডাক দিয়ে কয় চাচা, আপনার মালিক কে? কেন আমার মালিক আমি নিজে, খাওয়াই কে? আমি নিজের ডানি দিয়ে খাই। হুজ্জাফ কয় না না না, এই সব কিছু আমার আল্লাহর দান,
এই সব কিছু দান করেছে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ডাকতে কয় বাতিজারে তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো, ছেড়ে দাও। উজ্জাব কয় চাচা কোনো কবিতা নয়, এটা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা গো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আল্লাহকে পার একমাত্র মাধ্যম ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও যুবক দিলের কান্না লাগা শোনো। চাচাই কয় বাতিজারে কালেমার অর্থ তুমি জানো নি? কয় জানতাম তো, এটা কয় না। কালেমার অর্থ খানা বন্ধ, আজ থেকে কোনো খানা খাওয়া যাবে না। কয় চাচা গো যদি কালেমার অর্থ খানা বন্ধ হয়, দিলাম খানা ছেড়ে খানা লাগবো না, কারণ খানার মালিক আমার আল্লাহ, আমার জীবনের মালিক আমার আল্লাহ, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ। যদি খানা বন্ধ হয়ে যায় খালাম না, খানা খাইতাম না। পরে মুসলমান কেমন যুবক বন্ধুরা, শোনো যুবকেরা, আজকে যে সমস্ত যুবক ভাই রাসূলের কান্ডা লাগা শোনো, এইরকম যদি ঈমান আনতে হতো গো, এই জমিনের বাংলার জমিনে মুসলমান পা দুরস্কার হয়ে যাইতো গো। উদ্যাব কায়তা খানা বন্ধ করে দিছ, কোনো দুঃখ নাই। ও যুবক শোনে না, খানা বন্ধ করে দিলেন কিন্তু কালেমা বন্ধ হয় না। বাতিজা কয়েকটা দিন চলে গেল, খানা বন্ধ হয়ে যায় কিন্তু কালেমা জবান থেকে বন্ধ হয় না। চাচার কাছে খবর যায়, ও মুসলমান শোনো, চাচার কাছে খবর যায়, বুঝতে পেরে চাচা শোনো, এসে তো কালেমা বন্ধ করে নাই, কয় খানা বন্ধ। ডাকতে বলে বাতিজারে তুমি কালেমার অর্থ জানো নি? কয় আপনি বলছেন খানা বন্ধ, এতটা দিন হয়ে গেল আমি একটু খানা খাই না, শুধু কালেমা পড়লে শান্তি পায়, আমার রবের ডাকলে ভালো লাগে। আরে মুসলমান, ইমানদার নামাজ যতক্ষণ পর্যন্ত আদায় করে না শান্তি লাগে না, ইমানদার যতক্ষণ পর্যন্ত মাওলার কাছে স্যান্ডার না কাটে ভালো লাগে না। ইমানদার তো সদা সর্বদা আল্লাহর জন্য পাগল। জোরে বলেন ঠিক কিনা? ডাকতে বলে বাতিজারে কালেমার অর্থ জানো নি? বলে বাতিজা আপনি চাচা আপনি খানা বন্ধ করে দিছেন, খানা খাই না। আরো অর্থ আছে? কয় অর্থ আছে। অর্থটা হলো আজ থেকে সমস্ত জমা জমি থেকে বংশীর একটা কানা গরু পাবে না। বলে চাচা এই সম্পদের মালিক আমার আল্লাহ, নিয়ে যাবে আমার আল্লাহ, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা শোনো শোনো গো, আমি মাঝে মাঝেই বলি তোমরা কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও গো, কার জন্য তুমি এই দুনিয়ার মানুষের সম্পদ লুণ্ঠন করো? ও যুবক দিলের কান্না লাগা শোনো গো, কার জন্য তুমি পরের সম্পদ নষ্ট করো? মিথ্যা মামলা দাও, গায়ের বল দেখাও, ক্ষমতার দাপট দেখাও। 5 বছরের ক্ষমতা পায়া কত মস্তানি করো, 10 বছরের ক্ষমতা পায়া কত মস্তানি করো। আরে দুনিয়ার মধ্যে মানুষকে মানুষই মনে করো না, মানুষকে মিথ্যা মামলা দিয়া কষ্ট দাও। আমার আল্লাহ আর কোরআন শুনে নাও, আল্লাহ কয় বান্দারে শুনে নাও। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনের উপরে কতই না বাড়াবাড়ি করো, এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুরো তমা বানায় দিব।
এত মস্তানি কিসের জন্য গো? কত মানুষের ঠক দিলা, ছেলের জমি জমা লেখা দিলা, মেয়ের ফাঁকি দিলা, এক ভাই আর এক ভাইয়ের ফাঁকি দিলা, কত প্রতিবেশীর হক নষ্ট করলাম, কত এতিমের মাল বক্ষণ করলাম, কত গরিব অসহায়কে ঠগাইয়া নিজে ধন সম্পদের বাহাদুরি করলাম। আল্লাহ কয় বান্দা, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো আল্লাহ পুরা ছাই বানায়া দিবে। ও টাঙ্গাইলের বাজারেরা শোনো, একটু পানির তৃষ্ণায় সেদিন তোমার কষ্ট কলিজার ফেড়ে যাবে, একটু পানিও পাবে না। আল্লাহ কয় বান্দা, পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনটা পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য আল্লাহর গোলামি করা লাগবে কি লাগবে না? আর একটু জোরে চিল্লায় বলেন, আল্লাহর গোলামি করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? ও মুসলমান, আওয়াজ জোর নাই, তার মানে আল্লাহ মনে হয় দ্বিতীয় কেউ আছে আপনাদের। কোন নেতা, কত ফিরাউন নমরুদ, কারণ পৃথিবীর মধ্যে খোদাই দাবি করেছিল, কেউ দুনিয়ার মধ্যে নাই, সবাইকে আল্লাহ শেষ করে দিছে। আপনি আমিও চলে যাব, কেউ থাকবো না, এই দুনিয়ার মধ্যে থাকবো না, থাকা সম্ভব নয়। এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাব রে মুসলমান। নমরুদ কত খোদাই দাবি করেছিল, ফিরাউন তো খোদাই দাবি করেছিল। আল্লাহ রাজত্ব তাদেরকেও বড় সম্পদ দিয়েছিল, আল্লাহ তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল মুসলমান। এই জন্য সদা সর্বদাই প্রস্তুতি থাকবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এখানে কবরে যেতে হবে। এই কবরের চিন্তা তার মধ্যে আছে রে মুসলমান। সে অন্যায় করতে পারে না, যার মরণের ভয় আছে, যার অন্তরে সে দুর্নীতি করতে পারে না, ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে না, যার অন্তরে একবার মরণের ভয় ঢুকছে রে, এই ব্যক্তি নামাজ ছাড়তে পারে না, এই ব্যক্তি অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না, জিনা অন্যায় করতে পারে না। কারণ যার অন্তরের ভিতরে একবার মাওলার প্রেম ঢুকে গেছে আর মরণের ভয় ঢুকছে, এই ব্যক্তি তো কোনোদিন অন্যায় পথে চলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও যুবক বন্ধু, দিলের কান্ডা লাগা শোনো, আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যায় করো? এই দুনিয়ার সম্পদ গড়লে পাহাড় গড়লা দুনিয়ার মধ্যে, এই সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। সুতরাং একটু চিন্তা করে দেখো, এই বডিখানা যেদিন কবরে শোয়া দিবে, পোকামাকড় আসিয়া বডিখানা খেয়ে ফেলবে। আর দুনিয়ার সম্পদ তুমি রেখে যাও, এই সম্পদ গুলো ভাই খাবে, বন্ধু খাবে, ছেলে খাবে, মেয়ে খাবে, প্রতিবেশী হজট্টগোল বাঁধাইবে সম্পদ নিয়া। এই জন্য দুনিয়ার সম্পদের মুখাপেক্ষি না হই আল্লাহর গোলামি করো দুনিয়ার মধ্যে। জোরে জোরে বলেন ঠিক কিনা? চাচা এটা বলে বাতিজারে, কালেমার অর্থ জানো কি? বলে জানতাম না। আপনি বলছেন জানছেন, বলছেন খানা বন্ধ, খানা খাই না, বলছেন সম্পদ থেকে বঞ্চিত, সম্পদ আমি চাই না। কালেমার আরো অর্থ চিনি বলে আছে। কালেমার অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে দেওয়া লাগবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না। আল্লাহু আকবার। যুবক ডাকতে বলে আল্লাহ, ও আমার রব্বে কারীম, তুমি বইলা দাও আমি কাপড় ছাড়বো নাকি মান ছাড়বো গো? আমি 18 বছরের যুবক, যদি কাপড় ছেড়ে দিই মানুষ আমারে পাগল বলবে, ইমান ছেড়ে দিলে আল্লাহ জাহান্নামে যাব। তুমি বলে দাও আমি কোন দিকে যাব? শব্দ শুনতে পাই যাও, কাপড় যদি ছেড়ে দিস কাপড় পাবি, ইমান যদি একবার চলে যায় জাহান্নামে যাবি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার।
হুজ্জাব চক্ষু দুটি বন্ধ করে কাপড়টা দিচ্ছে খুলে ফেলা দিয়া কয় চাচা গো কাপড় প্রয়োজন নাই, আগে আমার মাওলার দরকার, আমার নবীর দরকার। আমার রাসূলের প্রেমিক কইয়া হুজ্জাব কি করলেন, পণ্যের কাপড়টা খুলে দিলেন, খুলে দেয়া তো শুরু করলো, চক্ষু দুইটা বন্ধ করে দৌড় দিয়ে চলে গেলেন। মা ছোট্টবেলা বাবা মারা যাওয়ার পর অন্য পুরুষের সঙ্গে বিবাহ হয়েছে, ওখানে যাইয়া হুজ্জাব ডাক দিয়ে বলে জনম দুঃখিনী মা, মা গো একবার তাকায় দেখো জনম দুঃখিনী মা। মা জননী তাকায় দেখে রে এক উলঙ্গ অবস্থায় এক বালক আছে, এক যুবক সামনে কারা, ডাক দে বলে বাবা কে তুই আমার মা বলে ডাক দিস? কই মা আমার নাম হুজ্জাব গো মা, আমার কোনো সন্তান নাই, আমি কোনো বিয়ে করি নাই, কোনো সন্তান নাই। বলে মা, মা গো ছোট্টবেলা আমার আব্বা মারা যায়, তুমি আমাকে রেখে আমার চাচার কাছে রেখে অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। মা গো তুমি আমার পরিচয় যতই তুমি গোপন রাখতে চাও, মা আমার চাচার নাম অমক, আমার নাম অমক, মারে জীবনে তোমার কাছে থাকতে আসি না, তোমার কাছে খাইতে চাই না, পড়তে চাই না গো মা। মা ও জনম দুঃখিনী মা, শুধু এক টুকরা কাপড় দাও, এই কাপড় টুকরা পরি যাও, রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের কদমে আমি যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ভিতরে থেকে মা এক টুকরা কাপড় ছুঁড়ে মারলেন, কাপড়টা যখন দিলেন কাপড়টা পণ্যের ভিতরে লাগাইয়া হুজ্জাব তো শুরু করলেন মদিনার দিকে। পিছন থেকে জনম দুঃখিনী মা ডাক দেয় বাবা হুজ্জাব একবার তাকা দেখ, আমি তোর গর্ভধারিণী জন্মদাতা মা, আমি তোর জনম দুঃখিনী মা রে বাবা, একবার তাকায় দেখ, আজ কতদিন তোরে দেখি না রে বাবা, আজ 18টা বছর হয়ে গেল তোরে দেখতে পাই না, একটু দাঁড়া আমি তোরে দেখবো, প্রাণ ভরে দেখবো। হুজ্জাব বলে মা, মা যে নবীরে ভালোবাসার কারণে আমি পণ্যের কাপড় আনাইলাম, যে নবীরে ভালোবাসার কারণে খানা বন্ধ হয়ে গেল, যে আল্লাহ রাসূলকে ভালোবাসার কারণে সব হারাইলাম, সেই নবীর কদম পর্যন্ত না যাওয়া পর্যন্ত দুনিয়ার কোনো বাধা আমারে ঠেকাইতে পারবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। চলে গেলেন রহমতের নবীর কাছে, মদিনায় যায় বেহুশে পড়ে গেলেন যুবক। ও যুবক দিলের কান্না লাগে, শোনো নবীর সাহাবীরা হুজ্জাবকে টেনে রাসূলের কদমের মধ্যে নিয়ে গেলেন। নবীজির কাছে যাওয়ার পর নবীজির কদমের মধ্যে পড়ে গেলেন। নবীজি বলে হুজ্জাব রে কি হয়েছে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আল্লাহকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, আমি ঈমান আনছি আল্লাহর পরে, আপনার পরে ঈমান আনছি নবী গো, ঈমান আনিয়া পাগর ছেড়ে দিছি, কালেমা পড়ার কারণে নবী গো সম্পদ হারাইছি, কালেমা পড়ার কারণে আমি দুনিয়ার খাবার বন্ধ হয়ে গেছে নবী গো, কালেমা পড়ার কারণে পণ্যের কাপড়টা পর্যন্ত ছেড়ে দিছি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল গো আপনার কদম আমি ছাড়তে পারি না। আল্লাহ নবী বলে উদ্যাপ তুমি পড়ে নাও, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই পড়েন না আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাক্ষী দিতেছি, কিন্তু অসংখ্য মানুষ আমরা এই কালেমাটা পারি না। যদিও পারি, মুনাফিকি করি। তৎকালীন জামানায় যারা মুনাফিক ছিল, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মা করু, তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিনয় বিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু সাউন্ড বাড়াও বাবা, সাউন্ড বাড়াও, টানে না তো, মাইক টানে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার অসংখ্য মুনাফিক আছে মুসলমানদের মধ্যে। নবীজি বললেন, তোমার নাম আজ থেকে উজ্জব নয়, তোমার নামটা রাখলাম মুহাম্মদ আব্দুল হুজ্জাত। আর একটু জোরে বলেন মারহাবা। এ ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য রাসূলুল্লাহর মহব্বত, রাসূলের ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। তবে আলোচনা এখানে রাখলাম, একটু চলে যায় মসজিদ উন্নয়ন প্রকল্পের মাহফিলের দিকে। আপনাদের ভারতবর্ষে আজকে যারা মসজিদখানা ভাঙতেছে, বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। বাংলাদেশে নয়, আমার বাংলাদেশের মুসলমানরা মন্দির পাহারা দেয়। এই পাহারাদার মন্দির শুনে নাও বাবা, শুনে নাও। হয়তো আমার কথা অনেকে কষ্ট পাবেন, কিচ্ছু যায় আসে না, শুনে নাও। আর অসংখ্য মসজিদ ভারতের মধ্যে আক্রমণ করেছে, মসজিদগুলো তারা গুড়িয়ে দেয়। আর আমার দেশের মুসলমান আঙ্গুল চষে আর তারা মুসলমান, শুনে নাও, তারা কি করে মুসলমান, তারা মসজিদ, ওদিকে মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দেয়, মুসলমানদের ধরে ধরে পিটায়। ফেসবুক লক্ষ্য করবেন, দেখেন নামাজগত অবস্থায় লাথি মেরে মেরে নামাজ থেকে উঠানো হয়, নামাজ মসজিদ থেকে ধরে ধরে নিয়ে গিরাস ফায়ার করে, পুরুষ ফায়ার করে দেওয়া হয়। আইনে মুসলমান এত নির্যাতন করা হয় ওই ভারতের মধ্যে। কথাগুলো মনে রাখবেন বাবার আমার। দিল্লির জুমা মসজিদ যিনি বানাইলেন, ওই জুমা মসজিদ ভাঙার জন্য পায়তারা শুরু করেছে ইন্ডিয়ান সরকার। ওই দিল্লির জুমা মসজিদ বানাইলেন তৎকালীন জামানার যিনি প্রধানমন্ত্রী, তার নাম হলো বাদশাহ শাহজাহান। নাম কি? জোরে বলেন নাম কি? একটু জোরে বলেন নাম কি? বাদশাহ শাহজাহান মসজিদ বানাইলেন 10 বছর সময় নিয়ে একখানা মসজিদ বানাইলেন। আজকে আপনাদের মসজিদখানা বানাইলেন আপনারা। বাদশাহ শাহজাহান 10 বছর সাধনা করে একখানা মসজিদ বানাইলেন। এই মসজিদে 10,000 কর্মী নিয়োগ দিলেন এবং অসংখ্য কোরআন তেলাওয়াত করে করে মসজিদখানার মধ্যে কোরআন তেলাওয়াত করেছিলেন। কোরআন তেলাওয়াত করে করে এক এক বস্তা সিমেন্ট কাজ শুরু করেছি, লিভার দিয়ে কাজগুলো শেষ করেছিলেন বাবারা আমার। গভীর মনোযোগ আমার দাদু ভাইরা। এবার এই মসজিদখানা যখন কমপ্লিট হয়ে গেল, প্রথম জুম্মার মসজিদে যখন ইমাম সাহেব খুতবা শুরু করলো, খুতবা শেষ হলো, নামাজ আদায় হলো। রাত্রিবেলা নামাজ শেষ করার পর বাদশাহ শাহজাহানকে স্বপ্নের মধ্যে ডাক দিয়ে বলে, বাদশাহ শাহজাহান, তুমি যে মসজিদে নামাজ আদায় করেছো, এই মসজিদে মুসল্লি একরাম ইমাম সহ কারোর নামাজই কবুল হয় না। খুব খেয়াল করবেন, শরিয়াতের কিবলা হলো কাবা। শরিয়াতের কিবলা কি? শরিয়াতের কিবলার নাম কি? দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাদাতের কিবলা আরশে আযীম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এই কিবলা আগে না চিনার কারণে আমাদের মধ্যে ভেজাল। শরিয়াতের কিবলাগুলো মানার দরকার। তরিকাতের কিবলা আছে। এখন অনেক ভাইরা আবার পীর মুরিদি করেন, কইবেন হুজুর আপনি এখন তাফসীর মাহফিল আইয়া এটাও তো বললেন না, শুনে নেন। আর একটা আছে, সেই কিবলা হলো
অনেকেই মুরিদকে পীর কেবলা বলে। সুতরাং কেবলা একটা নয়, চারটা। এক নাম্বার কেবলা হলো শরীয়তের কেবলা কাবা, মুনাজাতের কেবলা আরশে আজিম, দুজানের কেবলা রাহমাতুল লিল আলামিন। যারা পীর মুরিদি করেন তাদের কেবলা হলো স্বয়ং পীর কেবলা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাগ করেন? বুঝার দরকার, জ্ঞান দরকার, তাসাউফের জ্ঞান অর্জন করতে হবে। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হে মুসলমান, গভীর মনোযোগ, যে কথাগুলো আমি বলি লক্ষ্য করে শোনেন। দ্বিতীয় জুম্মার নামাজ হলো, খুতবা হলো, নামাজ শেষ হলো। রাতের অন্ধকারে খবর আসলো, বাচ্চা শাহজাহান তুমি নামাজ আদায় করেছো, একটা মানুষের নামাজ কবুল হয় নাই। দ্বিতীয় জুম্মায় একই অবস্থায় কেবলা নির্ণয় হয় নাই। 3 জুম্মা নামাজ হয়ে গেল, খবর আসলো বাচ্চা শাহজাহান এত কষ্ট করে মুসল্লি ইকরাম নামাজ আদায় করলো, কিন্তু কারো নামাজ কবুল হয় নাই। বাচ্চা শাহজাহান বসে বসে কান্দে, আল্লাহ আমি এত কষ্ট করে মসজিদ বানাইলাম, আল্লাহ এই মসজিদটারে আমি এত ভালোবাসি, এই মসজিদে নামাজ হবে না, এখন কি করা যাবে? বৈজ্ঞানিকরা ডাকলেন, জ্ঞানীদের ডাকলেন, সবাই বলে বাচ্চা শাহজাহান এই মসজিদটা কেবলা নির্ণয় ঠিক হয় না, কারণ এই মসজিদটা ভেঙে আবার নতুন করে করা লাগবে, মসজিদখানা নতুন করে করা লাগবে। বাচ্চা শাহজাহান বলে ভাইরা আমার শোনো, আমার এই মসজিদের যদি এক টুকরা ইট ভাঙবো আমার কলিজা ভেঙে যাবে। এই মসজিদকে আমি এত ভালোবাসি। এ ভাইরা আমার, মসজিদকে ভালোবাসতে লাগলে ইমানের ঘাটতি থাকলে হবে না। এর টাকা দিলেই ঋণ শোধ হয় না। এমনও ব্যক্তি আছে মসজিদের খেদমত করতে করতে জীবন চলে যায়, ওই মসজিদে ঝাড়ু দিতে দিতে জীবন চলে যায়। মসজিদকে এত ভালোবাসে, বাবারে মসজিদের ধুলাবালি পরিষ্কার করার জন্য পাগল হয়ে যায়, এই মসজিদের দানের জন্য পাগল হয়ে যায়। বাচ্চা শাহজাহান বলে ভাইরা আমার, এই মসজিদ খানা ভাঙবো না, ভাঙলে আমি সহ্য করতে পারবো না, কারণ আমার সামনে আমার মসজিদের আঘাত করবে, আমি বাদশা শাহজাহান মেনে নিতে পারবো না। তোমরা যে কোনো একটা উপায় বের করো, কারণ আমার মনে বড় শখ, আমি ইন্তেকালের পরে ওই মসজিদের মেম্বারের সামনে আমি ঘুমাইবো, ইমাম সাহেব সিরাত পড়বে আমি শুনবো, মসজিদ আযান দিবে আমি শুনবো। আরে আমি বাদশা শাহজাহান দুনিয়ার জিন্দেগি ছেড়ে কবরে চলে যেতে হবে, ওই কবরের জগতে আমি মসজিদের মিম্বার মসজিদের পাশে শুয়ে শুয়ে আমি আযান শুনবো, ওই আযান শুনবো, আমি কোরআন তেলাওয়াত শুনবো। আরে আমার বড় আশা রে, ওই মসজিদের পাশে আমি ঘুমাইবো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সবাই বললেন, এবার একজন বললেন হুজুর একটা কাজ করেন, এই মসজিদের জন্যই দেখেন একজন আল্লাহওয়ালা মানুষ পান কি না। বাচ্চা শাহজাহান অনেক খোঁজাখুঁজি করতে লাগলেন, খোঁজাখুঁজি করে তখন পাইলেন তৎকালীন জামানায় উজির বলেন, হুজুর এই দেশের মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে, চলেন তার কাছে যায় পরামর্শ নিন। বলে সে কে? বলে সে হলো এই জামানার বড় একজন গাউস, তার নাম হলো নিজামউদ্দিন আউলিয়া, যাদের কথা বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে আলা সাবধানিন না, নিশ্চয় আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যারা অবস্থান করে হুমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। বাবা আমি কিতাবের নাম বলি, খুলে দেখেন না পাইলে ধরবেন। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের কোনো মৃত্যু নাই। আল্লাহর মাহবুব বান্দা যদি একবার হতে পারে, ঈমানদার যদি হতে পারে, দুনিয়ার মধ্যে যদি একজন খাঁটি মুমিন খাঁটি ঈমানদার হতে পারেন, আপনি মরণের পরেও আপনার পাওয়ার আপনার জিন্দা থাকবে। জোরে বলেন ঠিক কিনা? ও তো আবার অনেকেই কয় ওলি পিঠ তার কোরআনে নাই। এ ভাই, কোরআন তাফসীর যারা করিস তোদের বলি, আল্লাহর রাস্তে কোরআন পড়া শিখে তারপর তাফসীর কর, কারণ কোরআনের মধ্যে পীর হলো ফার্সি ভাষা। কি ভাষা? এই জোরে বলেন কি ভাষা? ফার্সি ভাষা। আরবিতে বলে মুর্শিদ, আরবিতে কি বলে? মুর্শিদ। ইংলিশে বলে গার্জিয়ান, বাংলায় বলে অভিভাবক।
কিন্তু আমার দেশের অনেকেই তাফসীর করতে এক হয় পিতৃত্ব পারলাম না, ভেজাল বাঁধাবেন না, কোনো মাহফিলে ভেজাল বাঁধাবেন, শান্তি এক ঐক্যের মধ্যে আসতে মুসলমান কে কোন দল করে দেখার বিষয় না, মুসলিম ঐক্য হতে হবে। মুসলমানদের মধ্যে ফেরকা বাঁধায় দিয়ে যায়, তো এরা নিজেরাই গুতাগুতি করে মরবে, অন্য মানুষ এই সুযোগটা ইহুদি খ্রিস্টান নাসারা নেবে। যেটা বলেন ঠিক কিনা, ঠিক কিনা? এই জন্য আমরা যেন এই ভেজাল না বাঁধাই, ভেজাল না বাঁধাই। কারণ এখানে আমলিকের লোক আছে, বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, তাবলিকের লোক আছে, এরপরে আপনার ওই চরমোনা, সারসিনা, ফুরপুরা সেই অনেক তরিকাতের লোকেরাও আছে। যেটা বলেন নাই কথা বলে, এই যে আপনি ভেজাল বাঁধানে কথা বলবেন সকালবেলায় গুতগুতি বেঁধে যাবে। তা আমি মনে করি আলেমরা আমরা যখন আলোচনায় আসবো নিরপেক্ষ আলোচনা করতে হবে। সেই নিরপেক্ষ আলোচনাটা হবে কাউকে আঘাত করে নয়, শান্তির আলোচনা, শান্তির দাওয়াত। ইসলাম শব্দের অর্থ ইসলাম। উনার চিনতে ভুল নাই যে ধাক্কা মারলে মসজিদ ঘুরে যাবে, নিশ্চিত তিনি আল্লাহর হারে বারিশা। আবার চিন্তা করেন তো গায়ে বল নাই, সব মিলে 5-6 কেজি ওজন হইব। এই লোকটা মসজিদ ধাক্কাতে কেমনে ফেলাইব? দাড়িওয়ালা, টুপিওয়ালা, এই লোকটা কেমনে মসজিদ ধাক্কাতে সরাই দিব? বলে হুজুর আমি তো তারে খুঁজতেছিলাম, বলে পাগলারে সেই লোকটাই হলাম আমি। আরো জোরে, কারণ আমার মরণের স্মৃতি যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, সিরিয়াল নাই। রব্বে কারিমের কাছে কাম দিয়া 60টা বছর আমি জঙ্গলে আছি, আমিও দেশে যাইতে চাই, কিন্তু কখন মরণ হবে, মরণের আগে একবার যদি আমি পাইতাম একটা নিরাপদ জায়গা, একটা শান্তির জায়গা, সেখানে ঘুমানোর জায়গা বলে যেতাম। তা হুজুর আমার মসজিদটা ঠিক করে দিতে হবে। বাচ্চা শাহজাহান বলা পর আল্লাহর হারে বারিশা বলে, শোনো তোমার মসজিদ আমি সারা দিব, বিনিময় একটা শর্ত আছে। শর্তটা হলো ওই আমি ইন্তেকালের পরে তোমার এই মসজিদের মেম্বারের সামনে আমার যদি 3.5 হাত জায়গা দিতে পারো, ওই মসজিদের মেম্বারের পাশে আমি ঘুমাইব, মসজিদ আযান দিব আমি শুনবো, এবং নামাজে কিরাত পড়ব আমি শুনবো। বাবা যদি আমার একটু দাও তাহলে আমি তোমার মসজিদ ঠিক করে দিব। বাচ্চা শাহজাহান বলে হুজুর বড় স্বপ্ন ছিল ওই জায়গাটা আমি ঘুমাইবো, আমি ওই মসজিদের মেম্বারের সামনে ঘুমাইবো। কয় না তাহলে তুমি যাও, জীবনে কিছু চাই নাই, বাড়ি করি নাই, গাড়ি করি নাই, জীবনে ছেলে মেয়ে নাই, পরিবার পরিজন নাই, জীবনের সারাটা জিন্দেগি কাটায় দিলাম জঙ্গলের মধ্যে, এখন আমি একটু ভালো জায়গা ঘুমাইতে চাই। ওই যারা এমন একটা কবর বানাইতে যায় যেখানে শুয়া শুয়া আমি খোদার কোরআন জন্ম করে বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এই আমি অসহায় তাই এত দূরে রয়ে, ভালো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলতে পারবেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা
যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের একমাত্র প্রিয় রাসূল। আমার মুসলমান শুনে নাও, এই আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা নাই কোন ইলাহ আল্লাহ ছাড়া। এই দুনিয়ার মধ্যে আল্লাহর প্রেরিত বান্দা বা রাসূল হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে না মারহাবা। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। বলো মদিনা যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায়তায় এত দূরে রয়ে, বলো অসহায়তায় এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খালি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়। বলো পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান, ও যুবক, আমি কুরআনুল কারীম থেকে বলছি, ছোট্ট একটা সূরা দিয়ে আলোচনা শুরু করেছি গো। ও যুবক, আল্লাহর গোলামি কর, দাসত্ব কর আমার মওলা। একটু ধীরে ধীরে আমরা আলোচনায় যাই। চাচাই কয় বাতিজারে কালেমার অর্থ জাননি? কয় না। কয় কালেমার অর্থ আপনি বললেন খানা বন্ধ, খানা খায় না। বলে কালেমার অর্থ আরো আছে। বলে কি? বলে কালেমার অর্থ আজ থেকে সম্পদ থেকে বঞ্চিত। কয় মেনে নিলাম। আর একটু জোরে। যদি কালেমার অর্থ যদি সম্পদ থেকে বঞ্চিত হওয়া লাগে, চাচা এটা আমি চাই না। দুনিয়ার সম্পদ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না। এবার আরো জোরে জোরে কালেমা পড়ে, ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে জোরে কালেমা পড়ে, কালেমার পাগল হইয়া রে
ডাক দিয়ে বলে রব্বি কারীম, তুমি বলে দাও দুনিয়ার খানা বন্ধ করে দিলাম, দুনিয়ার সম্পদ ছেড়ে দিলাম, আল্লাহ তোমার জন্য না ছাড়িব। কে যেন ডাক দিয়ে বলে হুজ্জা বলে, পরে খানা বন্ধ হয়ে গেলে খানা পাবি, সম্পদ হারিয়ে গেলে সম্পদ পাবি। ইমান যদি একবার চলে যায়, ইমান জীবন গেলে আর পাবি না হুজ্জা। কালেমা পড়, কালেমা পড়, কালেমার আওয়াজে পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক, আরো জোরে জোরে কালেমা পড়ে উদ্যাপ্ত আপনাদের মতো যুবক আরো মধুর সুরে কালেমা পড়ে, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা জোরে। কিরে ভাই, দুরূদ পড়তে কষ্ট হয়? নবীর উপরে দুরূদ পড়ায় আপনাদের এখন আমি কিতাব বলবো। তাবলীগ জামাত যারা করেন, কিতাবের নাম ফাযাইলে দুরূদ। রাসূলের উপরে দুরূদের ফজিলাত সম্পর্কে অনেক বর্ণনা করেছেন কিতাবখানায়। যারা কওমি জামাতের আলেম আছেন, এদের একটা কিতাব আছে ফতোয়ায়ে দেওবন্দ, প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ। রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব, জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যতবার পড়বেন মুস্তাহাব আমল। আমি কিতাবের নাম লিখবেন, না পাইলে আমার জিহ্বা কেটে নেবেন, ভয়ের কোনো কারণ নাই। এবার আল্লাহ বলে ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ, উসাল্লিনা আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কেমনে করো? যারা গ্রামার পারেন, যারা আলেম আছেন, একটা হলো তাসলিমান, তাকে দেশে পড়ার জন্য, আর একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। এখন আমি দুরূদ পড়তেছি, রাসূলুল্লাহর উপরে দুরূদ একবার পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা সওয়াব তার আমলনামায় লেখা হয়। রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে 10টা পুরস্কার ইয়াউমুল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবে। রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়। নবীজির উপরে দুরূদ পড়লে নবী নিজে খুশি হয়। নবীজির উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়। আপনারা খুশি হন নাই? কথা কন নাই? আমার বানোয়াট কথা বললে ধরবেন, ওফেন চ্যালেঞ্জ করবেন, অফেন বলবেন রুহুল আমিন সাহেব আপনি রং করতেছেন, কারণ আমি আপনাদেরকে জাহান্নাম দেওয়ার আর আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আমি এত বড় আলেম না। এ বাবা, একটা কথা আমি সবসময় বলি আপনাদেরকে, যে কাজ করলে আল্লাহ খুশি হয় সেই কাজ করলে বর্তমান কিছু আলেম বেজার হয়। বড় কষ্ট আমার ওখানে। যে কাজ করলে নবীজি খুশি হয় সেই কাজ করলে বর্তমান কিছু আলেম বেজার হয়। কথা বুঝেন নাই? কিছু আলেম, সবাই না। এই জন্য আল্লাহ বলে ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ। এখানে সবচেয়ে একটা মজার বিষয়, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস। নাস শব্দের অর্থ হলো মানুষ। মানুষে ডাকে নাই। যেমন আমার চেয়ারম্যান সাহেব আছেন, যারা মাহফিলে যারা আসছেন, আল্লাহ ডাকতেছে কাদেরকে? ইমানদারদের। যেমন একটা আমলিক, একটা বিএনপি দল আছে না, আল্লাহর একটা দল আছে, সেই দলটা হলো ইমানদার। সুবহানাল্লাহ বলেন। ডাকতেছে কাদের? ইমানদারদের। বেঈমানদের ডাকে নাই, মানুষে ডাকে নাই। আল্লাহ হজ করে না, যাকাত দেন না, আপনার কুরবানি করেন না, কোনো কিছু করেন না। আল্লাহ একটা কাজ করে, তার হাবিবের উপরে, নবীর উপরে সদা সর্বদা, কত সময়, কত সেকেন্ড, কত মিনিট আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে আমি সদা সর্বদাই আমার হাবিবের উপরে দুরূদ ও সালাম পাঠাম। আসতে কইবেন না জোরে কইবেন? দলিল পাইছেন? দলিল পাইছেন? এখন আমার দেশের মানুষ এই দুরূদ শরীফ পড়তে গেলে এত কষ্ট হয়। বেশিরভাগ সিরাজগঞ্জের ওদিকে গেলে দেখি দুরূদ ইব্রাহিম পড়ে। ভাই, এটা নামাজের দুরূদ। আরে দুরূদ ইব্রাহিম কোন কিতাব দ্বারা আপনি প্রমাণ করতে পারলে আমি বলবো আপনি বড় আলেম। এত বড় আলেম আপনি প্রমাণ করেন, আমার সঙ্গে আসেন।
কিন্তু দুঃখের বিষয় আমার নবীরা যেখানে সব জন্ম দিছে আব্বা, আব্বার প্রশংসা বাদ দিয়ে প্রশংসা করে চাচা। আরে যে নবীর সব নবীর খেলা যেখানে শেষ, আমার আখির নবী রাহমাতুল লিল আলামিনের খেলা শুরু। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই নবীর ভালোবাসা যারা বোঝে নাই তাদের কপাল মন্দ আমি মনে করি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে তার কালেমা পড়া দিলেন, রাসূলের দরবারে জায়গা করে নিলেন। আব্দুল হজ্জাব আল্লাহ বলেন এই সমস্ত মুনাফিকদের জন্য রেখে দিলাম দাতুলিল কাফিরিন। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম ৭টা জাহান্নাম। যত করবি কর মুনাফিকি, যত করবি মুনাফিকি কর, যত নাফরমানি করবি কর, আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জায়গা তোদের ঢুকায়া দিবে। আর এক একটা জাহান্নামের মধ্যে ৭০,০০০ রশি, ৭০,০০০ রশি লাগাবে। এক একটা রশির মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ।